৩ মাস বয়সী ফুটফুটে শিশু স্পর্শ বাবা মার আদর ভালোবাসা পাবেন কিনা তা জানে না ছোট্ট এই প্রাণ। মায়ের গর্ভে থাকতেই ফেলে গেছেন বাবা। অসুস্থতার কারণে মা যেন থেকেও নেই। তার স্বামী তারে ফালাইয়া তুইয়া গেছে কি এখন দেখি হে একটু মাথা তার কোনো কাজ করে না, বাচ্চারা তুইয়া যায়। আমরা প্রায় সময় বাচ্চারা দেখি। ১ মাসের মধ্যে ১০ থেকে ১২ দিন মুখে ও শরীরে প্রচন্ড খিঁচুনি হয় শিশুটির মা ইতির। পরের আরো কয়েকদিন পাগলের মতো আচরণ থাকে তার। বাকি ৫ থেকে ৬ দিন ভালো থাকে ইতি। এ সময় সন্তানকে কোলে নেয়, মধুর সুরে সন্তানের সঙ্গে গল্প করেন তিনি। প্রতি মাস কিছু নুডে আমরা তাও কিছু নুটে না জিব্রা উব্রা টুডে মুডে কই হরবো কই মরবো যেটা হে পারে না। যেমন জিম্মাইটা থাকবো ওরাও হরতো না, খাইতো না, ঘুমাইতো না, বাথরুমও হরতো না। সুনামগঞ্জ পৌর শহরের ১৬ ঘর এলাকার বাসিন্দা মহেন্দ্র সরকারের মেয়ে ইতি রানী সরকার। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে হঠাৎ মানসিক সমস্যার কথা জানতে পারেন তার পরিবার। এইচএসসি পরীক্ষা দেওয়ার সময় সেই রোগ আরো জটিল হয়। ১ বছর আগেই তার এই রোগটা সৃষ্টি হয়েছে। এই পরীক্ষাটা দিতে পারছে না, ফাইনালটা পাইছে না, ফাইনাল যে কাগজটা এটা পাইছে না, এই সময় পরীক্ষা দিতে পারছে না। এসএসসিটা থেকে তার সমস্যা এই যেমন পাচ্ছি আমি কিছু ডাক্তার দেখাইছি। সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা করান দরিদ্র বাবা মহেন্দ্র সরকার। পরে মেয়ের সুখের কথা ভেবে বিয়ে দেন ইতির বাবা। ২ বছর বাচ্চা ফেলে বেড়ে তুই বাঁচবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ইতির বিয়ের মাত্র ২ মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে ফেরত পাঠানো হয়। এ সময় মেয়ে ২ মাসের গর্ভবতী ছিল। ইতির মানসিক সমস্যার কারণে বিয়ের ২ মাসের মধ্যে স্বামী বাড়িতে রেখে নিরুদ্দেশ হয়েছে। এখন কোথায় আছে কেউ জানে না। এখন তার ব্যথা হয়েছে, এখন তার মারে বলতে পারে না। তখন তার মা আমার এটা কেনছে, আমি যে গেলাম বলে তোমার কি হয়েছে, আমার এই জায়গায় খালি ব্যথা করে ব্যথা করে। তখন আমি হইলাম বলে মেডিকেল লইয়া যাও, তখন মেডিকেল লইয়া যাও রাখেও নাই। ৩ মাস আগে প্রসব ব্যথা উঠলে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। সেখানেই জন্ম হয় ফুটফুটে শিশু স্পর্শের। বালা ডাক্তার তো আর আমার ক্ষমতা নাই, আমার তো হুকেত নাই, ৩টা মেয়ে, এটাই শুধু মেয়ে। তোমরা আর কয়দিন বাঁচবা, তো বাচ্চারা তো একটা বডিগার্ড লাগতো না। হে যদি এলো মুলু তাহে তখন আমরা ২জন যদি মারা যাই এরে কে দেখবো, কে ভাববো। ইতির বাবা মহেন্দ্র সরকার দিনমজুরের কাজ করে সংসার চালান। ঠেলাগাড়ি দিয়ে সারাদিন দোকানের কাগজ সংগ্রহ করে বিক্রি করে যা আয় হয় তা দিয়ে টেনে টুনে চলে সংসার। এমত অবস্থায় অভাব অনটনের সংসারে রোগ নির্ণয় ও উন্নত চিকিৎসা করানোর সামর্থ্য নেই ইতির বাবা মায়ের। তাদের কিছু হলে কিভাবে বেড়ে উঠবে শিশুটি তা নিয়ে চিন্তায় কাটে তাদের দিন। চাইল্ড প্রোমের বাচ্চারা আছে, তারা তার খান্না দেখিয়া বাচ্চারা দুধ আইনা দেয় তারে খাওয়ানোর জন্য। কষ্ট লাগে আর কি, বাচ্চারা দেখলে মায়া লাগে। এই কারণে আমরা সবাই একটু সহযোগিতা করি। জন্মের পর মায়ের বুকের দুধ না পেয়ে বাজারের দুধ কিনে খাওয়াতে হয় শিশুটিকে। সেটি কিনতেও সাহায্য নিতে হয় গরিব পরিবারটিকে। আর্থিক সহায়তা পেলে ইতি সুস্থ হয়ে উঠবে বলে মনে করে অসহায় পরিবারটি। এতে ইতির ফুটফুটে সন্তানও পাবে মায়ের স্নেহ মমতা। আপনারা দেশবাসীর কাছে আমার এটাই সাহায্য, আপনি একটু সাহায্য করুন যে মেয়েটার আমি উন্নত মানে একটা চিকিৎসা করাই চালু। এছাড়া আমার আফত নাই বাবা, আমি আমার সব আমার তো আমি যে একটা বছর চিকিৎসা করবো আমার দ্বারা সেটা সম্ভব না।